আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রুনা। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। কিভাবে ডিপ ফ্রিজে রাখা চালের গুঁড়া দিয়ে খুব সহজে পারফেক্ট রুটি বানানো যায় সেটি আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা এরকমভাবে পারফেক্ট রুটি বানাতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি ডিপ ফ্রিজ থেকে চালের আটাগুলো বের করে রেখে দিয়েছি, ঠিক আছে। আর চালের আটাগুলো হচ্ছে যে ডিপ ফ্রিজে রাখলে গোটা গোটা হয়ে থাকে, সেগুলো আপনারা দানাগুলো ভেঙে দিবেন ঠান্ডাটা কমানোর জন্য। তো আমি এখানে রেখে দিয়েছি একটা ট্রের মধ্যে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আপনারাও বের করে রাখবেন ডিপ ফ্রিজ থেকে। তো এর মধ্যে আমি একটা ছোট পাতিল বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 মগ পানি। পানির পরিমাণ আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। যেহেতু হচ্ছে যে আমি 2 জনের জন্য রুটি পিঠা বানাবো, এজন্য আমি হচ্ছে যে পানির পরিমাণটা কম নিয়েছি। আপনারা আর এই পানির পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আপনারা পরিমাণ মতো লবণ দিবেন। তো অনেকেই জানেন না যে কিভাবে ডিপ ফ্রিজে চালের আটা রাখা হয়। দেখেন আমি একটা পলির মধ্যে চালের আটাগুলো ভরছি, তারপর একটা শপিং ব্যাগে, এরপর হচ্ছে যে আমি একটা গামলার মধ্যে রাখছি, ঠিক আছে। তো আপনারা এভাবে রাখবেন। তো হচ্ছে যে এর মধ্যে আমার হচ্ছে আমি দেখতেছি পানির বলদ উঠছে কিনা। তো পানির বলদ উঠে গেছে। এখন আমি হচ্ছে যে ডিপ ফ্রিজে রাখা চালের আটাগুলো বের করে রাখছিলাম, ওগুলো হচ্ছে যে একটু করে দিব আর হচ্ছে যে নাড়বো, ঠিক আছে। পানির সাথে মিশাবো, চালের আটাগুলো দেবো আর পানির সাথে মিশাবো। যেহেতু আমার কোনো স্ট্যান্ড ছিল না বা ক্যামেরাম্যান ছিল না, সেহেতু আমি এক হাত দিয়ে দিচ্ছিলাম আর এক হাত দিয়ে ভিডিও করছিলাম। তো দেখেন আমার কিন্তু হয়ে গেছে। দেখেন আপনারা কতটা সুন্দর হয়েছে আটার ডোটা। তো আপনারাও এরকম করে করে নেবেন, ঠিক আছে। পানির সাথে মিশিয়ে দেবেন একবারে। বেশিও পানি হবে না, আবার হচ্ছে যে আটাও বেশি হবে না। বেশি শক্ত হলে কিন্তু হচ্ছে যে পিঠা হবে না। তো দেখেন এগুলো আমি আবার ছোট ছোট করে ডো করে নিলাম। এভাবে নিলে হচ্ছে যে পিঠাটা সুন্দর হয়, ঠিক আছে। বেলে নেওয়া যায় পিঠাটাকে ছোট ছোট করে। তো আমি আপনাদেরকে 2টা রুটি বেলে দেখাচ্ছি, দেখেন। তো আমি হচ্ছে যে আপনারা হচ্ছে যে রুটিটা বড় কিংবা ছোট, যার যেমন ইচ্ছা সেমন করে নিতে পারেন। তো হচ্ছে যে আমি যেহেতু বড় করে বানাবো, এজন্য আমি হচ্ছে পরিমাণটা একটু বেশিই নিয়েছি, দেখেন। তো আমি হচ্ছে যে রুটি আপনাদের বেলে দেখাবো যে হয় কিনা, ঠিক আছে। তো অনেক দিন থেকেই আমি ভাবি যে ডিপ ফ্রিজের আটা দিয়ে রুটি বানাবো, তো দেখি হয় কি না। তো এজন্য আপনাদের মাঝেও শেয়ার করলাম যে এভাবেও হচ্ছে যে ডিপ ফ্রিজে রাখা আটা দিয়ে রুটি বানানো যায়। এজন্য আমার ভিডিওটা করা, যাতে আমার দেখা দেখি অন্যজনরাও এভাবে পিঠা বানাতে পারে। তো হচ্ছে দেখেন আমার পিঠার সাইজটা একটু বড় হয়েছে। তো আপনারা হচ্ছে যে যত এই রুটিটা পাতলা করতে পারবেন তত কিন্তু ফুলকো হবে। পাতলা না করতে পারলে কিন্তু পিঠাটা ফুলবে না, ঠিক আছে। তো আমি তেমন রুটি বানাতে পারি না, দেখেন। তারপরেও হয়েছে মাশাল্লাহ, ঠিক আছে। আরও একটা হচ্ছে যে আপনাদের বেলে দেখাই। তো সবগুলো তো বেলে দেখা সম্ভব না। আমি আপনাদের মাঝে হচ্ছে যে 2টা বেলে দেখাইলাম, 2টাই শেয়ার করলাম। তো আমি হচ্ছে যে এভাবেই রুটি বানাই, অনেকে অনেক রকমভাবে বানায়। তো আমি এভাবেই আজকে কিন্তু প্রথম আমি বানাইলাম হচ্ছে যে ডিপ ফ্রিজে রাখা চালের আটা দিয়ে রুটি। তো এভাবে পারফেক্ট রুটি বানাতে পারবেন আপনারা যদি এই টিপসটি ফলো করেন। তো দেখেন আমার 2টা কিন্তু রুটি বেলে নেওয়া শেষ। তো এখন আমি হচ্ছে যে সবগুলো রুটি এভাবে হচ্ছে যে বেলে নেব। দেখেন আমার সবগুলো রুটি বেলে নেওয়া শেষ। তো আপনারা হচ্ছে যে আপনাদের মন মতো বানাবেন। কেউ হচ্ছে ছোট বানাতে পারেন, কেউ বড় বানাতে পারেন, যার যেমন ইচ্ছা। তো আমি হচ্ছে যে একটা বড় একটা ছোট একেকটা একেক রকম বানাইছি, আমার কোনো মাপ নাই, ঠিক আছে। তো এখন আমি রুটি আপনাদের ভেজে দেখাবো, এজন্য আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম রুটি, দেখতেই পাচ্ছেন। তো আমার হচ্ছে যে পিঠা ভাজা তাওয়া আবার নাই, আমি হচ্ছে যে তরকারি রান্না করা কড়াইতেই ভাজি। তো ওটার মধ্যেই আমি ভেজে দেখাইতেছি আপনাদের। এটা নিয়ে আবার হচ্ছে যে কেউ বাজে কমেন্ট করিয়েন না ভাই, আমি গরিব মানুষ, যেটা ছিল আমি ওটাতেই দেখানোর চেষ্টা করছি। তো দেখেন আমার রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে যে ফুলতেছে, দেখেন। যত রুটি পাতলা করবেন তত কিন্তু ফুলকো হবে, আমি এই কথাটা কিন্তু আগেও বলছি, আবারও বললাম। তো আপনারা পাতলা করার চেষ্টা করবেন। আর চালের আটার রুটি হচ্ছে যত পাতলা করবেন তত ফুলকো হবে আর খেতেও কিন্তু তত মজা। তো দেখেন আমি এক এক করে হচ্ছে যে সবগুলো রুটি ভেজে নিয়েছি। দেখেন এখানে 2জন মানুষের খাওয়া রুটি। তো দেখেন তারপর অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে। কড়াইতে যেহেতু ভাজছি, একটু
তেমন একটু আর কি কালারটা পোড়া পোড়া আর কি হয়েছে আর কি হালকা। তো হচ্ছে যে পিঠা ভাজা তাওয়ার মধ্যে যদি পিঠাটা ভাজতাম এরকম হইতো না, আরও সুন্দর হইতো আর কি। তো আপনারা চাইলে আমার এই টিপসটি ফলো করে আপনারা ওইভাবে পারফেক্ট রুটি বানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।